হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস 10-এর অঙ্ক শেখাচ্ছি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কি সেটা আগে একটু জানো, আর সরল সুদ মানে কি সেটা একটু জানো। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হলো কোনো আসল বা মূলধনের উপর সুদ ধার্য করা হলে তাকে বলা হয় সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধি সুদ কোনো নির্দিষ্ট সময় রেখে কোনো নির্দিষ্ট সময়ের শেষে অর্জিত মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদাসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য আবার মূলধন হিসেবে গণ্য করা হয়। তা কি বলা হয়? সেই সুদকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? মানে সুদের উপর সুদ। ধরো 5,000 টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, 5 বছর পর, 5 বছর কিংবা 1 বছর পর আমাকে ব্যাংক 10% সুদ দিল। তাহলে আমি 1 বছর পর কত টাকা পাবো? সরল সুদ। তাহলে 500 ইন্টু 10 ইন্টু 1/100 কেটে কেটে 500 টাকা হবে। 500 টাকাই হবে আমার সুদ 1 বছরের। আর যদি আমরা করি চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই 5,000 টাকাটা আর যে সুদটা আমরা পেলাম সে সুদটা যোগ হবে, সেটা হয়ে যাবে আবার পুনরায় আসল। কি বলা হয়? চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 ইন্টু n। এটা n। এখানে যেখানে p সমান আসল বা মূলধন, r সমান সুদের হার, আর n সমান সময় বা বছর। এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। সুদে আসলে যেটা হয় সেটা কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলেই হয় সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি অঙ্ক শুরু করি। করে দেখি 6.1 পেজ 112। আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাওয়া যাবে?
আগে বলেছিলাম সুদে আসলে মানে সময় চক্রবৃদ্ধি। এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি মানে সুদ আসল, এটাই সূত্র। তাহলে এখানে এখানে 11 নম্বরটা, এখানে পি সমান 5000, টি সমান 2 বছর, আর সমান 8.5 এই। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল 5000 এই 1 প্লাস 8.5 বাই 102 টাকা। তাহলে এন মানে বছর, 2 বছর। তাহলে করে ক্যালকুলেশন 5000, এটা হচ্ছে যোগ করলে হবে 108.5 বাই 100, 2 বছর। 5000 ইন্টু 108.8 ইন্টু 108.5 বাই 100 ইন্টু 100, এটা শূন্য একটা শূন্য ছেড়ে দিলাম। এবার 5কে এটা দেখুন, এটা দেখুন, গুণ করলে কত হবে? দেখা যায় কত গুণটা করো। 5কে এটা গুণ করো, 5কে এটা দেখুন, তারপরে এটা দেখুন, অথবা এটাকে এটা দেখুন, তাহলে 5 দেখুন। গুণটা হবে 5, 8, 8, 6, 1.25 বা একটা 10 আছে এই। তাহলে হলো 5, 8, 8, 6.125 টাকা। এটি অঙ্ক, কমপ্লিট। এই হলো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। করি 2টা একই অঙ্ক, 3টা। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। তাহলে আসল হচ্ছে এখানে 3টা। পি সমান হচ্ছে পি সমান 2000 টাকা, পি 2000, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে কত পার্সেন্ট? 6%। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে পি 1 প্লাস আর বাই 100, 2 বছর, এটা এনি করি টাকা। মানে বসে দিই পি মানে 2000, 1 প্লাস আর মানে 6 বাই 100 ইন্টু 2 বছর। করি এটা, তাহলে 2000, 100 প্লাস 6 106, 106 বাই 100 2, 2106 ইন্টু 106 বাই 100 ইন্টু 100, 2 শূন্য 1 শূন্য 1 2 3 গুণ করো, 106 গুণ করো, 106 ইন্টু 106
ছয় ছয় 36, 6 কে 6, 0 0 0 6 0 1, 6 3 2 1 1, 2 দেখুন 6 × 12 2, 6 × 12 2, 3 × 6 7, 2 × 4, 11 × 22, তাহলে হলো 2 2 4 7 2 বাই 10 হচ্ছে 2 2 4 7.2, এই তাহলে আমাদের চক্র বৃদ্ধি সুদ সমান হচ্ছে 2 2 4 7 মাইনাস বলে সমান হচ্ছে 2 4 2 4 7.20। তাহলে বোঝা গেল এটা আকৃতিটা, এটাই আনসার। সময় চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়, আমি সেটাই বলেছি। এই রকম গুণগুলো করা খুব মুশকিল। একটাই সূত্র, তাহলে এটা বেরিয়ে দিলাম। এবারে 5 করি, 5 বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সুদ, 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে হিসাব করি। এখানে আসল মানে পি সমান হচ্ছে 80,000 টাকা, টি সমান হচ্ছে টি সমান 2.5 বছর, 2 বছর 6 মাস, 2 বছর 2 বছর প্লাস হাফ মাস, 2 বছর 2 বছর প্লাস হাফ বছর, আর কি আছে আর সমান হচ্ছে 5%। এই চল 2 বছরে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, তাহলে 80,000 1 প্লাস 5/102 টাকা, তাহলে 80,000 105/100 স্কোয়ার টাকা, 80,000 105 105 100 ইন্টু 100, 4 থেকে গেল 1 2 3 4, এইবার গুণ করে দাও, গুণ করলে হবে এটা গুণ ঝামেলার কাজ, বড় গুণ 88,200, 88,200 টাকা। এবার হাফ বছরের সুদ, পরবর্তী হাফ বছরের সুদ, তাহলে এটা হচ্ছে
এইটা অতএব 200 এই টাকাটা হচ্ছে এই টাকাটা 2 বছরের এত টাকা 2 বছরের শেষের মূলধন এটা তাহলে এটা কি হবে তাহলে 200 ইন্টু হাফ ইন্টু 5/100 কেটে দিলাম, এটা কেটে দিলাম 4 4 1 গুণ করলে হবে 2205 টাকা। তাহলে এই টাকাটা আর এটা যে গুণ করলে আমাদের হয়ে গেল। অতএব 2.5 বছর পর সমল চক্রবৃদ্ধি কত দিয়েছে? হ্যাঁ, 2.5 বছর পর সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 200 প্লাস 2205 200 প্লাস 2205 504 ঠিক আছে 90,405 টাকা। তাহলে এই হলো অ্যান্সার। এটা বুঝিয়ে দিতে হবে 2.5 বছর 2 বছর প্লাস হাফ বছর এখানে 2 বছর সমল চক্রবৃদ্ধি বেরিয়েছে 88,200 টাকা। এই টাকাটা পরবর্তী 6 মাসের মূলধন মানে আসল পি। তাহলে সরল সুদের হিসাবটা হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100 তাই করেছি। দেখো যে এটা ভেবেছে টাকাটা, তাহলে এই 2 বছরের সমল চক্রবৃদ্ধি আর হাফ বছরের সুদ যোগ করে এটা হয়ে গেল সমল চক্রবৃদ্ধি 2.5 বছরে। তাহলে আজ আমি এখানে রাখছি, তোমরা সব ভালো থাকো আর পরের অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করো, আশা করি করতে পারবে 1 থেকে 15 পর্যন্ত। তাহলে আজকে রাখছি, থ্যাংক ইউ।